আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কাল ভাইয়ের বাসা থেকে চলে আসলাম। তো আজই আবার ভাইয়ের বাসা যেতে হচ্ছে। তো আজ শুক্রবার বন্ধের দিন, আমার বাবা আসছে, আপনারা সবাই জানেন। সবাই মিলে আবার ফোন দিচ্ছে যে বাসায় আসো, আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো আমি যেতে চেয়েছিলাম না, তারপরেও বারবার ফোন দিচ্ছে, এই কারণে যেতে হচ্ছে। তো ওই বাসায় আমরা কখন যাই আর ওইখানে গিয়ে কি কি করি আর কীভাবে সময় কাটায় সবাই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে। তাহলে দেখেন আবিদ, শুক্রবার আজকে আমরা দুজনেই লেটে উঠেছি, এখন ব্রাশ করবে। আর এদিক দিয়ে দেখেন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর থামা নাই। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি আর থামা নাই। যাও তুমি ব্রাশ করো। আর আমি এদিক দিয়ে উঠে আবিদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিব। কালকের তরকারি রয়ে গেছে, যে ডিম সিদ্ধ করছে। ওইখানে চাল ধুয়ে রেখেছি, আর যে কালকের তরকারি রয়ে গেছে সকালে, এগুলো দিয়ে এখন খাবো। এই যে আবিদ বেসিংয়ের সামনে দাঁড়িয়ে ব্রাশ করতেছে। মাথা দিকে হাত ছড়া, মাথায় হাত দিতে হয় না। তো এই যে দেখেন আবিদ ডিম ছিলিয়ে খাচ্ছে। মোটামুটি নিজের কাজ নিজে করতে পারে। ঝুড়ির মধ্যে সরাসরি ফেলছে। ডিম ছিলানোর পরে ধুয়ে খেতে হয়, বুঝতে পারছো? উল্টাভাবে ডিম ছিলাই আমার ছেলে। ওই এই আঙ্গুলটা ডিম ছিলাই আর আমরা এই আঙ্গুলটা ডিম ছিলাই। আর যেদিকে দেখেন ডিম ভাজি করেছি, কালকের তরকারি রয়ে গেছে। আর যে গরম গরম ভাত রান্না করেছি। তো এগুলো দিয়ে আমরা এখন সকালের নাস্তা করব। তো ভাইয়ের বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, আব্বা ফোন দিচ্ছে, ভাইয়ের বউ ফোন দিতেছে। তো ওই বাসায় যাব। কালকে আসলাম, তো আবার ফোন দিচ্ছে, কালকে আমাকে আসতে দিবে না। তো আমি চলে এসেছি, ছেলের পড়াশোনা আছে। তো এখন আবার ফোন দিতেছে। আসলে কাছে ভিতরে ভাই আর বাবা মা বাসা থাকলে যা হয়, তো হুটহাট যেতে হয়। তো দুপুরে আমরা ভাইয়ের বাসায় দিয়ে খাওয়া দাওয়া করবো। আমি না করেছিলাম, কিন্তু শুনিনি, বলতেছে আসো পরে চলে যাইনি। তো আবিদকে একটু পড়তে বসাবো, তারপরে যাব খাওয়া দাওয়া করে। সকালে নাস্তা করব, তারপর আবিদ পড়াশোনা করবে, তারপর যাবো, তাই না? এই যে আবিদ পড়তে বসেছে, পরীক্ষার পড়া পড়তেছে, বাংলা, ইতল বিতল। ইতল বিতল সবে জামাল, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি করে ভাঙের ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। 12 মাসের নাম, 12 মাসের নাম বলো তো। বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। লেখো, বানান যেন ভুল না হয়। দেখো, হয়েছে, এখন লেখো। 4 5 6 7 8 9 10 11 12। লেখো। তো ওদের টিউটোরিয়ালের বাংলা সিলেবাসে আছে একটা ছড়া, 12 মাসের নাম, আর চ থেকে মধ্যাহ্ন পর্যন্ত শব্দ গঠন। কিন্তু পারে সব, ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। পরীক্ষার মধ্যে কি করে, এটাই হচ্ছে বড় কথা। যে আমরা এসে পড়েছি। আবিদ ওই 7 তোমার আম্মুর কাছে দাও, বলো। বাবা সাজিদ কাজ করতেছি, ও বাবা, হ্যাঁ। সাজিদ এত কাজ করতেছে, ব্যাপার কি? রোজ আমার কুলে উঠে পড়ছি আয়সার সাথে সাথে। এটা কি? এটা কি?
আজকে আমার ভাইয়ের বউ রান্না বান্না করতেছে অলরেডি। এই যে মুরগির মাংস, এখানে গরুর মাংস, কলিজার যে পোলাও রান্না করা হয়ে গেছে। পোলাও রান্না করেছে। পোলা পানে টিভি দেখতেছে। এই যে টিভি দেখা নিয়ে ভাই বোনে ঝগড়াঝাটি বেঁধে গেছে। সিমরান রাগ করে চলে গেল। এই কি হয়েছে? আমি দিতেছি, যাও চলো। সবাই যারা দেখো ওইটাই দেখো, দেখো মিলাই দেখো সবাই। এই যে রোজা ঢুমকি ঢুমকি, যে বড় পপি এসে গেছে। এই যে সিমরান আর আবিদ খেলতেছে। সিমরান দেখেন আর্জেন্টিনার ড্রেস পরে। ওরা সবাই এই গেঞ্জি জার্সিটা এমনভাবে ইউজ করতেছে, মানে বলার মতো না। এই যে সাজিদ কুশল উসল করে আসলো। গোপাল ভাঁড় দেখতেছে। আমাদের রোজা ঘুম পাড়তে গেল, ঘুম আসবে এখন। আর আমার ভাইয়ের বউ রান্না বান্না প্রায় শেষের দিকে। যে ভাইয়ের বউ জিরা ফাঁকি করতে দিল, ফাঁকি করে দিব। জিরা ভেজে ফাঁকি করে তরকারির উপরে ছড়িয়ে দিলে ভালো লাগে। আর এই যে দেখুন পোলাওর উপরে যে বেরেস্তা দেওয়ার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। আর যেখানে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আর যে দেখেন রোজা ঘুম আসলো, ঘুম পাড়তেছে। ওকে ঘুম পাড়ানো খুবই কঠিন, আর ঘুম খুবই কম পারে, ঘুম আসতে চায় না। তো এই যে এখন আমার বড় বোন ওকে ঘুম পাড়িয়ে দিল, শুয়ে আছে। বড় 10-15 মিনিট ঘুম আসবে, আবার উঠেও পড়বে। এই যে আব্বা টিভিতে নাটক দেখতেছে, আবির দেখতেছে, আমার বড় বোন। আর আমার ভাইয়ের বউ রান্না বান্না শেষ, যে সব গোছানো টোছানো শেষ। আর এই যে এরা দুজন মোবাইল দেখতেছে। সিমু মাথা হাসরাও। হ্যাঁ কে ভালো লাগে না? কি করতে ভালো লাগে? আর চুল বাঁধতে ভালো লাগে না। আর এই যে দেখেন সারাদিন বৃষ্টি হয়ে এই তো একটু একটু এরকম রোদ উঠে আর গরম, প্রচণ্ড গরম পড়ে, আবার বৃষ্টি আসে। মানে এতক্ষণ বৃষ্টি হয়েছে, এই 8-9 মিনিট যাবত এই দেখেন একটু একটু রোদ, আর ওই যে দেখেন মেঘ করতেছে আবার। মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমতেছে না। এই যে দেখেন ছাতা একটু আগে সাজিদ বাহিরে গিয়েছিল ছাতা নিয়ে, ছাতা শুকাই নেই, যে রোদ উঠতেছে আবার বৃষ্টি নামতেছে। আর রোজা ঘুম পাড়তেছে, উঠে নেই এখনো।